তো এই যে দুরুদ, এত ফজিলতপূর্ণ আমল, এই দুরুদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে? কথা বলেন। দুরুদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে? কোথায় আছে দুরুদ বসে পড়তে হবে? এই যে আন্দাজে ফতোয়া দিলে তো হবে না ভাই। কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দুরুদ পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে, দাঁড়িয়ে পড়িতে পারিবে না, কোথাও নেই। আপনি অযথা কথা কেন বলতেছেন? দুরুদ বসে পড়বে না দাঁড়ায় পড়বে, কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না। অতএব এই বসা লোকেরাও দুরুদ পড়তে পারবে, দাঁড়ানো লোকেরাও দুরুদ। কথা কি বুঝতে পারছেন? দুরুদ বসেও পড়ানো যায়, দাঁড়ায়ও পড়া যায়, শুয়েও পড়তে পারে কেউ, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি মনে করে দুরুদ পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে, তাহলে সমস্যা আছে। কারণ আপনি দুরুদ পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন, ভাই আমার, আপনাকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পড়ার ব্যাপারে বলেছেন? এই কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দুরুদ পড়বা আমার প্রতি, পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে, এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে। কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে। আর যদি কোরআন হাদিস না বলে, তা আপনি বসা আলাদেরকে বলবেন ভাই দুরুদ পড়তেছেন দাঁড়ায় যান, অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দুরুদ পড়তেছেন কেন, বসে যান, এই দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই। আমাদের যেসব ভাইরা দুরুদ পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায়, ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায়, ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না? কিন্তু ভাইরে, নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো। নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি ইবাদতের, তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বিদআত করতে। ভাইরা আমার, যারা কিয়াম করেন, মিলাদ পড়তে পড়তে দাঁড়ায়া কিয়াম করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, রাগ করার কিছু নাই ভাই। আমি আপনার মুসলমান ভাই, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান, আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি, আমি আপনার ভালোর জন্য বলছি। আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কিয়াম করার জন্য, ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর, কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা, যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান, আমিও একই আমল করবো ইনশাআল্লাহ। আর যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি ইবাদতের পদ্ধতি বানায় নিই, তাহলে বেদাত হবে, আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই। আচ্ছা, আমরা নামাজের মধ্যে দুরুদ কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন? নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরুদ পড়েন না আপনারা? এই দুরুদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? এই দুরুদের চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরুদ নাই। সাহাবীরা দুরুদ শিখতে চাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ ইব্রাহিম শিখাইছেন। দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে সাহাবীরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আমরাও নামাজের মধ্যে দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যেতাম, ঠিক না ঠিক? নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে? সেই জায়গায় দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে, তা নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই? কথা কি বুঝছেন না বুঝেন নাই?